নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভগবানের কৃপায় ভালো রয়েছো। 11-এর সিলেবাস সম্পর্কে তোমরা সবাই জেনে গিয়েছো, অবগত হয়ে গিয়েছো। আজকে আমরা 11-এর যে সন্ধি দেওয়া আছে সেই সন্ধির কিছুটা অংশ নিয়ে উপস্থিত হয়েছি, যাতে ব্যাকরণে তোমাদের কোনো অসুবিধা না হয়, তাই ধরে ধরে তোমাদের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। যারা আমার ক্লাস দেখছো বা আমার ক্লাসে রয়েছো তারা তো জানোই, আর যারা নতুন এসেছো তাদের উদ্দেশ্য বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। তাহলে আমি এইরূপ তোমাদের টাইম মতো ধরে ধরে যে সমস্ত ব্যাকরণ বা ক্লাস দেব সময় মতো সেগুলো পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ব্যাকরণের ক্লাস শুরু করব। আমাদের ব্যাকরণের যে অধ্যায় রয়েছে সেখানে প্রথম অধ্যায়ে রয়েছে সন্ধি। সন্ধি আমরা সবাই আগে থেকেই জানি, অবগত হয়েছি সন্ধি সম্পর্কে, কারণ আমরা বাংলাতেও সন্ধি করে এসেছি ছোটবেলা থেকে। এখন আমরা সেই সন্ধি সম্পর্কে জানব, যেটা আমাদের সংস্কৃতের সন্ধি। কি বলেছে? সন্ধি কাকে বলে? আমরা সবাই জানি সন্ধি কাকে বলে। সন্ধির যে সংজ্ঞা, তাতে কি বলা হয়েছে? পর সন্নিকর্ষ সংহিতা। পর সন্নিকর্ষ সংহিতা, পরকে যে সন্নিকর্ষ কাছে টানে, এবং সংহিতা মানে মিত্রতা স্থাপন করে, তাকে বলছে সন্ধি। সেটা কীরকম? আমরা সমাস কাকে বলে জানি? দুটো শব্দকে, দুটো কিংবা তার অত্যধিক মানে যে শব্দ, তাকে একত্রিত করে যখন একটা শব্দে বা একটা অর্থযুক্ত শব্দ তৈরি করে তাকে বলে সমাস। আর সন্ধি কাকে বলে? দুটি বর্ণ অত্যন্ত কাছাকাছি এলে, দুটো বর্ণ, অ আ হ্রস্বই দীর্ঘ এগুলো একটা একটা বর্ণ, সেই দুটো বর্ণ অত্যন্ত কাছাকাছি এলে, দ্রুত উচ্চারণে পরস্পর মিলিত হলে, এবং দ্রুত উচ্চারণ করার জন্য পরস্পর যখন মিলিত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে সন্ধি। তাহলে দুটো বর্ণ যখন পাশাপাশি একত্রিত হয়ে তাড়াতাড়ি উচ্চারণের জন্য মিলিত হয় তখন তাকে বলা হয় সন্ধি। কীরকম? দেখো, আমরা বলি বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয়। যেই আলয় মানে বাড়িটা, বিদ্যা দান করা হয় যেই বাড়িতে, তাকেই কি বলা হয়? বিদ্যালয় বলা হয়। বিদ্যাযুক্ত আলয়, এই যে বিদ্যা, এখানে কিন্তু এই বিদ্যার সঙ্গে আলয় কিন্তু যুক্ত হয়েছে না, হয়েছে কি বর্ণ। কি বর্ণ? এখানে রয়েছে আ এবং এখানে রয়েছে আ, দুটো আ মিলিত হয়ে একটা আতে রূপান্তরিত হয়েছে। এই যে দুটো বর্ণ পাশাপাশি দ্রুত উচ্চারণের জন্য একটাতে পরিণত হয়ে গিয়েছে, তাকেই বলছে সন্ধি। কীরকম? দেখো, বিদ্য পূর্বে যা পড়ে আছে পড়ে থাকবে, শুধু যেখানে সন্ধি হবে সেই জায়গাটাতেই শুধুমাত্র দুটো বর্ণের সঙ্গে সন্ধি হবে। কি এখানে কি বিদ্য পড়ে আছে, কোথায় সন্ধি হবে? তাহলে আকার। এখানের লয় পড়ে আছে, তার সন্ধি কোথায় হবে? আকারের সঙ্গে। তাহলে আকার আকার মিলিত হয়ে আকার একটা আকারে পরিণত হয়ে গেছে, তাকে তাহলে কি বলছে? বিদ্যালয়ঃ। এই করে হয়ে গেছে বিদ্যালয়। এই সন্ধি আমাদের 3 প্রকার হয়ে থাকে: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমাদের স্বরসন্ধির কিছুটা অংশ আমাদের 11-এ প্রথম সেমিস্টারে রয়েছে, ব্যঞ্জন সন্ধির কিছুটা অংশ আমাদের এই ফার্স্ট সেমিস্টারে রয়েছে। এবার কথা হলো স্বরসন্ধি কাকে বলে। স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলিত যে সন্ধি তাকে বলছে স্বরসন্ধি। এই দেখো, এখানে দেখো অ আ আ, এ দুটো কি? স্বরবর্ণ। এই স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণ মিলিত হয়ে যে সন্ধিটাকে করেছে তাকে বলা হচ্ছে স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ কিংবা স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যে সন্ধি হয় তাকে বলছে ব্যঞ্জন সন্ধি। এখন আমরা ব্যঞ্জন সন্ধি যাব না, এখন আমরা স্বরসন্ধি দেখব। তাহলে স্বরসন্ধি কাকে বলছে? স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলিত রূপকে বলা হচ্ছে স্বরসন্ধি। আমাদের পাঠ্যাংশে ফার্স্ট সেমিস্টারে রয়েছে সবর্ণ দীর্ঘ সন্ধি। সবর্ণ দীর্ঘ সন্ধি রয়েছে, গুণ সন্ধি রয়েছে, এবং রয়েছে আমাদের বৃদ্ধি সন্ধি। এই 3টে সন্ধি স্বরবর্ণ থেকে রয়েছে আমাদের এবছর 11-এর ফার্স্ট সেমিস্টারে। এইবার আমরা তাহলে সবর্ণ দীর্ঘ সন্ধি সম্পর্কে একটু জেনে নেব। সবর্ণ দীর্ঘ সন্ধি মানে কি? সবর্ণ মানে নিজের একত্রিত
একত্রিত এক জাতীয় বর্ণে বর্ণে যখন সন্ধি হয়ে একটা নির্দিষ্ট বর্ণ তৈরি করে তাকে বলা হচ্ছে সবর্ণ দীর্ঘ। একই জাতীয় দুটো বর্ণে বর্ণে মিলিত হয়ে যখন একটা নির্দিষ্ট বর্ণ তৈরি করছে তখন তাকে বলছে সবর্ণ দীর্ঘ সন্ধি। এই সবর্ণ দীর্ঘ সন্ধির মধ্যে কি কি বলেছে দেখো। অ কিংবা আ যদি পূর্ব বর্ণে থাকে, অকারকার কিংবা আকারকার যদি পূর্ব বর্ণে থাকে, এবং পরের বর্ণে যদি অকারকার কিংবা আকারকার থাকে, তাহলে পূর্ব বর্ণের অকারকার এবং পরবর্ণের অকারকার কিংবা পূর্ববর্ণের আকারকার কিংবা পরবর্ণের আকারকার যুক্ত হয়ে কি তৈরি করে না দীর্ঘ। দীর্ঘটা মানে কি বড়, অটা কি ছোট, আটা কি বড়, তাহলে দীর্ঘ বর্ণ তৈরি করে। সেই দীর্ঘ বর্ণটা কি আ। তাহলে অকার এখানে যদি আমরা ভাঙি, তোমাদেরকে একটু ভেঙে দেখাই। যদি বলা হয় যে অ যুক্ত অ, এটা কি? এটা হচ্ছে হ্রস্ব স্বর, এর সঙ্গে হ্রস্ববর্ণ লঘুবর্ণ। এই লঘুবর্ণর সঙ্গে যখন লঘুবর্ণ যুক্ত হয়ে যাচ্ছে উভয়ে মিলে কি হয়ে যাচ্ছে? দীর্ঘ হয়ে যাচ্ছে। দীর্ঘ কোনটা? আ, তাহলে দীর্ঘ হয়ে যাচ্ছে। আবার যদি বলি অকারকার যুক্ত আকার, অ আর আ মিলে হয়ে যাচ্ছে আ। আবার যদি বলি অকার যুক্ত আচ্ছা আকার যুক্ত অকার, তাহলেও হয়ে যাচ্ছে আকার। আবার যদি বলি আকার যুক্ত আকার, তাতেও কি উভয়ে মিলে হয়ে যাচ্ছে কি? আকার, মানে হয়ে যাচ্ছে আকার। তার মানে কথার অর্থ কি হলো? লঘুবর্ণ এবং গুরুবর্ণ অথচ অথবা লঘুবর্ণ লঘুবর্ণ মিলিত হয়ে দীর্ঘবর্ণ হবে। অ সবর্ণ, অ আটা কি সবর্ণ বর্ণ, সেই সবর্ণ বর্ণ মানে কি একই জাতীয় বর্ণ, সেই একই জাতীয় বর্ণর মধ্যে দীর্ঘটাই কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা একটা উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে একটা বলেছে মৃগাঙ্ক, মৃগাঙ্ক, তাহলে এখানে ভাঙা হবে। আমাদেরকে আগে নির্দিষ্ট করতে হবে পরীক্ষাতে যদি ভাঙতে দেওয়া থাকে কোথায় ভাঙবো, আগে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে ভাঙবো কোথায়। আচ্ছা একটা জিনিস দেখো, মৃগ এ দুটো পূর্বে বর্ণে পড়ে আছে, এখানে ভাঙার মতো কিছু নেই, কিন্তু আকার আছে, উঁয়ক বিসর্গ আছে। আকার আছে, যদি এই আকারটাকে ভাঙি তাহলে আমাকে কি দাঁড়ায়? সন্ধি করার ক্ষেত্রে তোমাকে এটা সবসময় জানতে হবে, সবের প্রথম তোমাকে তুমি যে ভাঙছো তার যেন একটা নির্দিষ্ট মানে থাকে, অবশ্যই মানে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি সন্ধিকে ভাঙতে পারবে। এইবার তাহলে মৃগ এখানের কোনো কিছু ভাঙার মতো হচ্ছে না, তাহলে আকারটাকে ভাঙতে হবে। যদি আমি ধরি মৃগাঙ্ক, এটা কোথায় হবে? এই জায়গাটা ঠিক হবে। কীরকম দেখো, মৃগ তার মৃগর জায়গায় পড়ে থাকবে, ভাঙা হবে কোথায়? আকারটা ভাঙা হবে, ভাঙা হবে আকারটা। তাহলে মৃগ যুক্ত আকারটা ভাঙা হচ্ছে। মৃগ, এখানে যদি মৃগ, এখানে যদি অকার ধরে নিই, অ আছে যুক্ত, এখানে যদি ধরে নিই আঙ্ক করলে তো তার মানে হয় না, কিন্তু অঙ্ক করলে তার একটা মানে দাঁড়ায়। তাহলে এইখানে গ যদি আমি মৃগ যুক্ত অঙ্ক করে দিই তাহলে সেখানে কি হয়ে যাচ্ছে? মৃগাঙ্ক, মৃগাঙ্ক। তাহলে দেখো এখানে কি হচ্ছে? অকার অকার যুক্ত হয়ে তৈরি হয়ে গেছে কি? আকার, মানে দীর্ঘবর্ণ চলে আসছে। আরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যেহেতু আকারটাকে ভাঙবো, তাহলে এটাকে এভাবে ভাঙতে পারো তুমি। মৃগ পড়ে আছে, যখন অকার এখানে থাকবে না তখন এটা কি হচ্ছে? গয় হসন্ত। মৃগ যুক্ত এর সঙ্গে কি আছে? অ আছে, তাহলে অ যুক্ত। এবার এখানে কি রয়েছে? অ বা আ যে কোনো একটা দিতে হবে। উঁয়ক পড়ে আছে, উঁয়ক ফেলে রেখে দাও, লাস্টের বর্ণ ফেলে রেখে দাও। এবার পূর্বের বর্ণটা, এবার এখানে কি আছে? আকার আছে, এখানে আকার আছে, যদি আ দিই তাহলে তার হচ্ছে কি? আঙ্ক, তাহলে আঙ্কর কোনো মানে হয় না, তাহলে অ, তাহলে এখানে অ দিয়ে দিলাম। তাহলে এইবার দেখো উঁয়ক উঁয়কর জায়গায় পড়ে আছে, মৃগ মৃগের জায়গায় পড়ে আছে,
হবে কোথায়? এই অ আর এই অ মিলে হবে। তাহলে অ আর অ মিলে কি বলা হয়েছে? অ মিলে হবে কি? দীর্ঘবর্ণ। তাহলে কি হয়ে যাচ্ছে? আ। তাহলে এবার যদি যুক্ত করো তাহলে কি হচ্ছে? ময়রি, গয়াকার, ময়ক, বিসর্গ। যে যেখানে বসে আছে সে বসে গেল। তাহলে হয়ে গেল কি? মৃগাঙ্ক। আশা করছি আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আরও একটা দেখো, যে বিদ্যালয়ে আগে যখন বললাম সেটাকে আমি ভেঙেই দেখিয়েছিলাম। কীরকম দেখো, এর ভাঙা হচ্ছে কোথায়? বিদ্য পড়ে আছে কোথায়? আকারটাকে ভাঙা হচ্ছে। তাহলে আকারটাকে যদি ভাঙা হয় তাহলে বিদ্যর জায়গায় পড়ে আছে, এর সঙ্গে যুক্ত ছিল কি? আকার। তাহলে আকার। এরপরে লয়ের জায়গায় পড়ে আছে, ভাঙা হবে কোথায়? আকারে। তাহলে আকারে কি বলা হয়েছে? আকার হবে। তাই হয়েছে বিদ্যালয় যেটা একটু আগেই আমরা দেখেছি। দেখো, আকার কিংবা আকারে মিলিত হয়েও কিন্তু হবে আকার। তাহলে একে বলছে সবর্ণ দীর্ঘ সন্ধি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে, অবশ্যই বুঝতে পারবে। আমি যেভাবে বুঝিয়েছি আশা করছি এর চাইতে ভালো করে বোঝানো যায় না। এরপরে পরের যে সূত্রটা বলেছে সেটা দেখো, হর্ষইকার কিংবা দীর্ঘইকার কিংবা হর্ষইকার দীর্ঘইকার, মানে একই, পূর্বেরটার মতো। পূর্বে যদি হর্ষইকার কিংবা হর্ষইকার থাকে তাহলে উভয়ে মিলে দীর্ঘইকার হবে। ওই একইভাবে দীর্ঘইকার হবে। এবার সবর্ণ বলেছে, হর্ষই দীর্ঘইটা সবর্ণ। হর্ষই দীর্ঘই উভয়ে মিলে কি হবে? বড়টা হবে, দীর্ঘইটা হবে। কীরকম? সেই একইভাবে দেখো, হর্ষই যুক্ত হর্ষই করে দীর্ঘই, হর্ষই যুক্ত দীর্ঘই করে দীর্ঘই, দীর্ঘই যুক্ত হর্ষই করে দীর্ঘই, দীর্ঘি যুক্ত দীর্ঘি করে দীর্ঘই। তাহলে যে কোনো জায়গাতে কি হবে না, হর্ষই যদি পূর্বেও থাকে পরেও থাকে দীর্ঘই হবে, হর্ষই দীর্ঘই পরে থাকলেও দীর্ঘই হবে, এটা হবে। এর থেকে একটা দেখো সূত্র দেখো, আমি যদি ধরি শচীন্দ্র, বলা হয়েছে শচীন্দ্র, ভাঙা হবে কোথায়? তাহলে স চ স্বরবর্ণ। তাহলে এখানে ভাঙার মতো কোনো জায়গা নেই, একটাই জায়গা আছে, দীর্ঘইটা। তাহলে দীর্ঘইটা যেহেতু ভাঙার জায়গা আছে, যদি সচি বানান ধরি, চয় দীর্ঘই হয় না। যদি সচি বলা হয় তাহলে কি বলা হয়? তালবস্য পড়ে আছে, চ পড়ে আছে, তাহলে সচ হয়ে গেল। যুক্ত, এবার দীর্ঘই আছে, দীর্ঘইটাকে যদি আমি হর্ষই করি, দীর্ঘই করি, তাহলে সেখানে সচি বানানটা ঠিক হচ্ছে না। সচি মাতা, তালবস্য চয় হস্যই হয়, তাহলে এখানে কি হচ্ছে? হস্যই। যুক্ত, এবার দন্তনয় দয় রফলা পড়ে আছে, দন্তনয় দয় রফলা সে পড়ে থাকবে। ভাঙা হবে কোথায়? না ভাঙা হবে ঠিক তারটা আগেরটায়, সচি। এবার ইন্দ্র কি হয়? হর্ষইকার না দীর্ঘইকার হয়? সেটা তোমরা বলো। ইন্দ্র কি হবে? সচিযুক্ত ইন্দ্র, তাহলে সেখানে কি হবে? সরি, সচি মাতা, কি ভুল একটু বললাম, সচি মাতার কি হয়? সচি বানান কি? স চয় দীর্ঘই, সচি যুক্ত। এবার ইন্দ্র, ইন্দ্র কি হয় জানি আমরা? হর্ষইকার হয় ইন্দ্রতে, ইন্দ্র হর্ষইকার, তাহলে ইন্দ্র হলো। তাহলে সচি যুক্ত ইন্দ্র, তাহলে সচ পড়ে আছে, দ্র পড়ে আছে। এবার দীর্ঘইকার আর হর্ষইকার মিলিত হয়ে কি হবে বলা হয়েছে? দীর্ঘ হবে। তাহলে দীর্ঘ হলে কি হবে? স চয় দীর্ঘই। এবার দন্তনয় দয় রফলা পড়ে আছে, দন্তনয় দয় রফলা করে দিলে হয়ে গেল সচিন্দ্র। প্রতীক্ষা দিয়েছে দেখো, প্রতীক্ষা, তাহলে প্রতীক্ষার কোথায় ভাঙতে হবে? দীর্ঘইকার। এবার দীর্ঘইকার যদি ভাঙা হয় তাহলে প্রতি, আচ্ছা প্রথ, আচ্ছা একটু করে দিই এখানটায়, ধরো প্রথ যুক্ত হর্ষই যুক্ত খা, কয় মধ্যেশ ক্ষয় আকার পড়ে আছে, কয় মধ্যেশ ক্ষয় আকার পড়ে আছে, আচ্ছা বিসর্গ নেই, কয় মধ্যেশ ক্ষয় আকার পড়ে আছে। এবার প্রতি যুক্ত, এবার ইক্ষার কি হয়? দীর্ঘই হয়, তাহলে এটাকে যুক্ত করে দিলে কি হয়ে যাবে? দীর্ঘই হয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে? প্র রফলা তয় দীর্ঘই। যখন দীর্ঘইকার যুক্ত যাবে তখন কি হবে? হসন্ত উঠে যাবে, মানে এটা ব্যঞ্জন বর্ণ এখন আছে, এর সঙ্গে যখনই কোনো স্বরবর্ণ যুক্ত হয়ে যায় তাহলে স্বরবর্ণের রূপ ধরে নেয়। তাহলে প্রতি আর খা পড়ে আছে, কয় মধ্যেশ ক্ষয় আকার, প্রতীক্ষা। তাহলে এই দীর্ঘই আর এই হর্ষই মিলিত হয়ে গেছে কি? দীর্ঘইকার হয়ে গেল প্রতীক্ষা। আশা করছি বুঝতে অসুবিধা নেই। ঠিক একইভাবে বলেছে দীর্ঘৌকার এবং দীর্ঘৌকার,
সেই একইভাবে করা হবে, দীর্ঘৌ দীর্ঘৌ করে করা হবে। চলো দেখি আমরা একটা করে নেই। সেই একই কী বলা হচ্ছে, এগুলো সবই হচ্ছে কিন্তু সবর্ণে দীর্ঘ, সবর্ণে দীর্ঘই হচ্ছে। বলা হচ্ছে কি সবর্ণ দীর্ঘে কীরকম হবে? সবর্ণ দীর্ঘে হর্ষৌ যুক্ত হর্ষৌ সমান দীর্ঘৌ, হর্ষৌ যুক্ত দীর্ঘৌ সমান দীর্ঘৌ, দীর্ঘৌ যুক্ত হর্ষৌ সমান দীর্ঘৌ, দীর্ঘৌ যুক্ত দীর্ঘৌ সমান দীর্ঘৌ। সেই আগের মতো, আগে যেমন হয়েছে সবর্ণ সবর্ণ যুক্ত হয়ে কি হচ্ছে দীর্ঘবর্ণ, সেই একইভাবে যা যা করেছি আগের মতো সেম টু সেম, শুধু আমাদেরকে সঠিকভাবে বুঝে নিতে হবে। এবার এখানে যদি আমি একটা ধরি যে বিধুদয়, বিধুদয় হ, বিধুদয় হ। এবার বিধু মানে কি চাঁদ, তাহলে বিধু ভাঙতে হবে কোথাও, আমাকে স্থির করতে হবে। বয়হস্যই ধয় আছে, বি করলে তারে হচ্ছে না, তাহলে ধু দীর্ঘৌকারটা ভাঙতে হবে। তাহলে কি হচ্ছে বয়হস্যই ধয় হসন্ত। তাহলে বিধ যদি বিধু করা হয় তাহলে কি চাঁদ, তাহলে চাঁদে কি হয় হস্যও হয়, তাহলে বিধু যুক্ত। এবার এখানে হয় হস্য হবে নাহলে দীর্ঘও হবে, দয় পড়ে আছে, দ অন্তস্থ পড়ে আছে, লিখে দাও। ভাঙতে হবে কি শুধু দীর্ঘকারটাকে। এবার যদি দীর্ঘইকারটাকে যদি ভাঙা হয়, সেখানে উদয় বানান কি হয়, নিশ্চয়ই হস্যও হয়, তাহলে উদয়। তাহলে দয় দয় পড়ে আছে, বিদ বিদ পড়ে আছে, শুধু হস্য এই দীর্ঘটাকে ভাঙা হচ্ছে, তাহলে হস্যবে হস্যবে মিলে কি হচ্ছে দীর্ঘ, তাহলে উচ্চারণে কি হয়ে যাচ্ছে যুক্ত হয়ে বিধু দয়হ। আশা করছি আমি যেভাবে বোঝাচ্ছি তোমাদের বুঝতে একবারে অসুবিধা হচ্ছে না। একইভাবে সেম টু সেম যা আছে সমস্ত কিছু হবে। এর পরের সূত্র যেটা আমাদেরকে বলেছে সেটা কি বলেছে দেখে নেব। আর একটা রয়েছে রি রি মিলিত হয়ে হয় দীর্ঘ রি, রি রি মিলিত হয়ে দীর্ঘ রি। কীরকম? পিতৃনম একটা উদাহরণ নাও। রি রি মিলিত হয়ে কি বলেছে, রি রি মিলিত হয়ে, তার মানে রিকার যুক্ত রিকার মিলিত হয়ে হচ্ছে দীর্ঘ রি, রির নিচে রিকে দীর্ঘ রি বলে। বলা হয়েছে কি পিতৃনম, পিতৃনম। আমরা বুঝতেই পাচ্ছি যে এই জায়গাতে দুটো রিকার আছে, ডবল রি, এটা ডবল রির চিহ্ন, একটা রি এরকম এম এর মতো, সাইড এম মানে ডবল রি। তাহলে রিকার যদি ভাঙতে হয় তাহলে কি আমরা করব, পিতৃ মানে পিত যুক্ত রি যুক্ত রি যুক্ত নম, যুক্ত নম, নমের জায়গায় পড়ে আছে, তাহলে দুটো রি মিলে কি হয়ে যাচ্ছে দীর্ঘি রি। যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে পিতৃ নম, নম পড়ে আছে, তাহলে পিতৃনম। আশা করছি সবর্ণে দীর্ঘ সন্ধি আমি যেভাবে বোঝালাম তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে যাব গুণ সন্ধি। গুণ সন্ধি কি? খুব সহজ গুণ সন্ধি, একইভাবে একই ধরনের, তোমরা শুধু একটু বোঝার চেষ্টা করো। গুণ সন্ধিতে কি বলেছে, সেই একই নিয়ম। গুণ মানে আমরা কি জানি, সবর্ণ দীর্ঘ মানে কি বলা আছে, একই বর্ণের সঙ্গে একই বর্ণ যুক্ত হয়ে বড় বর্ণটা হবে সবর্ণ। গুণ সন্ধি কি, সবর্ণ নয়, একই বর্ণ নয়, আলাদা দু ধরনের বর্ণ মিলিত হয়ে যে সন্ধি হবে তাকে বলা হচ্ছে গুণ সন্ধি। আলাদা মানে কি, অ আ আর হর্ষই দীর্ঘই দুটোর মধ্যে ফারাক রয়েছে, সেই জন্য এই অ আর সঙ্গে হর্ষই দীর্ঘই মিলিত হয়ে যে সন্ধি হবে তাকে বলা হচ্ছে গুণ সন্ধি। এবার কীরকম আসবে, সেই আগের মতো দেখো, অযুক্ত হর্ষই করে আসছে এ, অযুক্ত দীর্ঘই করে আসছে এ, অযুক্ত আযুক্ত হর্ষই করে আসছে এ, আযুক্ত দীর্ঘই করে আসছে এ। অর্থাৎ এখানে সবর্ণ নয় অসবর্ণ, সবর্ণ নয় অসবর্ণ। সবর্ণ হলে অ আ কিংবা হর্ষই দীর্ঘই হতো, অসবর্ণ কেন, অ আ
আর হস্যই দীর্ঘই অসবর্ণ, মানে সমান বর্ণ নয়। এই অসবর্ণ যুক্ত হলে তাকে বলা হচ্ছে গুণসন্ধি। তাহলে অ হস্যই থাকলে এ হবে, অ দীর্ঘই থাকলে এ হবে, আ দীর্ঘই থাকলে এ হবে, আ হস্যই থাকলে এ হবে। একটা উদাহরণ দেখো, বলা হয়েছে গণেশ, গণে সহ, ভাঙা হবে কোথায়? একারে। তাহলে লেখো গণ, গণ। তাহলে গণ মানে এখানে কি হচ্ছে? গণ যদি হয় গণ, গণ মানে কি? মানুষ। তাহলে গণ মানে জনতা। তাহলে গণ যুক্ত অ, যুক্ত তালবস্য, তালবস্য জায়গায় পড়ে রয়েছে, তার আগে একটা করতে হবে। তাহলে গণ যুক্ত, যেহেতু অকার কিংবা হস্যইকার বলেছে তাহলে একার হবে, অকার দীর্ঘইকার হতে পারে, আকার দীর্ঘইকার হতে পারে। তাহলে গণ যুক্ত, এবার কি বলেছে? এবার ঈশ হবে, হস্যই হবে না দীর্ঘই হবে? ঈশ্বরের ক্ষেত্রে সর্বদা যদি গণেশও করা হয়, ঈশ্বরের ক্ষেত্রে সর্বদা কি হয়? বড় বর্ণটাই হয়, বড় হয়। তাহলে গণ যুক্ত ঈশ। তাহলে যদি করা হয় তাহলে অকার আর দীর্ঘইকার, অকার দীর্ঘইকার মিলে কি হবে বলা হয়েছিল? একার হবে। তাই দেখো গ মধ্যাহ্নয় একার আর তালবস্য বিসর্গ পড়ে আছে, তালবস্য বিসর্গ, তাহলে কি হয়ে যাচ্ছে? গণেশ। একইভাবে দুর্গেশ, সেই একই, একই হবে। আশা করছি বুঝতে অসুবিধা নেই। এবার চলো পরের সূত্রটা কি বলেছে। পরের সূত্রে কি বলেছে দেখো, সেই একই, অকার যুক্ত হস্যৌকার সমান ওকার, অকার যুক্ত দীর্ঘৌকার সমান ওকার, ওকার, আকার যুক্ত হস্যৌকার সমান ওকার, আকার যুক্ত দীর্ঘৌকার সমান ওকার। তার মানে হচ্ছে এগুলো হচ্ছে অসবর্ণে দুটো হয়। সেটা কি কি? অ আর সঙ্গে হস্যই দীর্ঘই যদি মিলে একার হবে, অ আর সঙ্গে হস্য দীর্ঘ যদি মিলে ওকার হবে। এবার এর একটা উদাহরণ আমরা দেখো, আমি বললাম নবঢা, নবঢা, তাহলে দন্তন বয় হসন্ত, নব। এবার ওকার আছে, তাহলে ওকার হলে যদি করা হয় বলা হয়েছে অকার কিংবা আকার হবে, আর হস্যৌকার কিংবা দীর্ঘৌকার হবে, তাহলে ওকার আসবে। এবার অকার আকার এ দুটোর মধ্যে যে কোনো একটা হতে হবে। তাহলে নব, নব যদি বলি তাহলে অ আসছে, নব, নবা হয় না, নব মানে নতুন। এবার যদি উড়হা যদি করা হয় তাহলে উড়হা মানে কি? হস্যৌকার না দীর্ঘৌকার? দীর্ঘৌকার। তাহলে ঢয় শূন্য আকার পড়ে থাকলো, উড়হা ঢয় শূন্য আকার পড়ে থাকলো, শুধু দীর্ঘও করলাম। তাহলে অকার আর দীর্ঘৌকার মিলে কি হয়ে যাচ্ছে? ওকার হয়ে যাচ্ছে, ওকার করে হয়ে যাচ্ছে কি? ন বয়কার ঢয় শূন্য আকার, নবঢা। দেখো বুঝতে কি কোনো অসুবিধা আছে? আশা করছি বুঝতে অসুবিধা নেই আমি যেভাবে বোঝাচ্ছি। আর একটা আছে মহর্ষি যদি করা হয়, মহর্ষি, মহর্ষি। দেখো ভাঙতে হবে কোথায়? এই জায়গায়। তাই যদি মহ করি তার কোনো হয় না, যদি আকার করি তাহলে মহা মানে বড়, তাহলে মহা আকার যুক্ত। এবার বলা হয়েছে কি? হস্যও হবে, না হলে কি হবে? দীর্ঘই হবে। হস্যও কি হবে না দীর্ঘও হবে? ও আচ্ছা, এটা কি মহর মি, সরি সরি সরি, তাই বলি, ঋষি হলে তো হবে না। মহর মি, মহর মি, ময়রে হস্যই, মহর মি, সরি আমি তালবস্য লিখে দিচ্ছি, মহর মি। তাহলে মহা যুক্ত, এবার উর্মি মানে কি? উর্মি মানে ঢেউ, ময়রে বিসর্গ পড়ে আছে, পড়ে থাকবে, শুধু দীর্ঘৌকার ভাঙতে হবে। উর্মি মানে ঢেউ। তাহলে ঢেউ কি হয়? বড় হয়, তাই এখানে হস্যৌকার হবে না দীর্ঘৌকার হবে। তাহলে আকার আর দীর্ঘৌকার মিলেও কি বলা হয়েছে? কি হবে? ওকার হবে। তাহলে যদি যুক্ত করা হয় তাহলে কি হচ্ছে? ম হয় ওকার, ময়রে হস্যই বিসর্গ পড়ে আছে, লিখে দেব। তাহলে ময়রে হস্য বিসর্গ, তাহলে হয়ে গেল কি? মহর্মি। এইবার বলা হয়েছে পূর্ববর্ণে যদি অকার থাকে, পরবর্ণে যদি রিকার থাকে, পূর্ববর্ণে যদি আকার থাকে, পরবর্ণে যদি রিকার থাকে, তাহলে কি হয়ে যায়? অর হয়, অর হয়ে যায়, অ রয় হসন্ত। কীরকম? বলা হয়েছে রাজর্ষি,
জর সি, অর, দেখো রা জর সি, তাহলে ভাঙতে হবে কি, ভাঙতে হবে কোথায়, এই জায়গাটায় অরের কাছে ভাঙতে হবে, অরের কাছে ভাঙতে হবে। তাহলে কি হচ্ছে, আমি যদি বললাম রয়াকার বর্গের জয় হসন্ত রাজ, এবার রাজ তো কিছু হয় না, আকার হলে তাহলে হয় রাজা, তাই তো। এবার এখানেই ভাঙতে হবে, তাহলে মূর্ধন্যস্ব পড়ে থাকলো, মূর্ধন্যস্ব হস্যই পড়ে থাকলো, শুধু অরটাকে ভাঙা হবে। এবার তাহলে এখানে কি হচ্ছে, যদি জায়গাটা কমে যাচ্ছে, রি করে দেওয়া হয়, তাহলে আকার এবং রিকার মিলে হবে কি বলা হয়েছে, অর। দেখো অর হবে, উচ্চারিত হলে কি হচ্ছে দেখো, রা জর, অরের কি হবে, অরের যুক্ত হবে কি, রয়াকার বর্গের জোর সঙ্গে যুক্ত হয়ে গেল অ, যুক্ত হয়ে গেল অ, বর্গের জোর সঙ্গে যুক্ত হয়ে গেল অ, তাহলে তার হসন্ত উঠে গেল, তাহলে রাজ। এবার রটা কোথায় যুক্ত হবে, এখানে পড়ে আছে কি, পড়ে আছে মূর্ধন্যস্বয় হস্যই পড়ে আছে, তাহলে রয়াকার বর্গের জ হয়ে গেল। এবার মূর্ধন্যস্ব হস্যই পড়ে আছে, মূর্ধন্যস্ব হস্যই লিখে দিলাম। এবার রটা কোথায় যুক্ত হবে, এর মাথায় যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে যাচ্ছে কি রাজর্ষি। দেখো বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে, আবার বলছি দেখো, রাজর্ষিকে ভাঙলে কি হয়, রাজযুক্ত রাজা, রাজযুক্ত আ, আর বলা হয়েছে কি আ কিংবা রি, আ পূর্বে থাকবে পরে থাকবে রি, তাহলে হবে অর, অপূর্বে থাকবে পরে যদি রি থাকে তাহলে অর হবে। তাহলে এখানে আকার আছে, আর সির সি পড়ে থাকলো, তাহলে রেপ আছে, তাহলে অর, তাহলে রি, রি যদি হয় তাহলে ওর উচ্চারণ হচ্ছে কি রাজর সি, তাহলে মানে কি রাজা যুক্ত ঋষি করলে রাজর সি হচ্ছে, তাহলে অর আসছে, তাহলে অটা যুক্ত হচ্ছে কোথায়, বর্গের জয় হসন্তে যুক্ত হয়ে গেল। এবার র কোথায় যুক্ত হবে, মূর্ধন্যস্বয় হস্যই পড়ে আছে, তার মাথায় যুক্ত হয়ে গেল রাজর্ষি। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইটাও আর একটা আমাদের রয়েছে, সেটা আমরা করে নিলে আমাদের স্বর সন্ধি পুরোটাই শেষ হয়ে যাবে। চলো সেটাও একবার আমরা দেখে নিই। দেখো এটাকে বলেছে কি, এটাকে বলেছে বৃদ্ধি সন্ধি, বৃদ্ধি, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া। কীরকম বৃদ্ধি হচ্ছে, দেখো সেই আগের মতো, অকার যুক্ত একার সমান কি হচ্ছে ঐকার। আগে কি হয়েছিল, একার যুক্ত একার ঐকার, একার যুক্ত ঐকার ঐকার হয়েছিল। এখন কি বলা হয়েছে, অকারের সঙ্গে মানে অসবর্ণের সঙ্গে যে বড় বৃদ্ধি হচ্ছে তাকে বলা হচ্ছে বৃদ্ধি সন্ধি। অকার যুক্ত একার হলো আকার যুক্ত একার করে ঐকার, অকার যুক্ত ঐকার করে হচ্ছে ঐকার, আকার যুক্ত ঐকার করে হচ্ছে ঐকার। অর্থাৎ অ আ পূর্বে থাকবে পরে থাকবে একার কিংবা ঐকার, তাহলে অ আর অ কিংবা এ কিংবা ও ওই মিলে, অ ওই মিলে কি হচ্ছে ঐকার হবে। উদাহরণে একটা দেখো, মতৈকম, ম তয় ঐকার কয় জফলা ময় হসন্ত, মতৈকম, তাহলে ভাঙতে হবে কোথায় এই ঐকারটাকে, তাহলে যদি বলা হয় ম, যদি ভাঙতে হয় তাহলে কি হচ্ছে ম তয় হসন্ত। এবার তয় হসন্তের কাছে কি হবে, যদি মতা করা হয় তার কোনো মানে হয় না, তাই অ, মত। এবার যুক্ত, যদি মত যুক্ত, এবার বলা হয় কি একম, একম বলে মানে কি এক, কিন্তু যদি বলা হয় ওই, আর কম তো পড়ে আছে, কমই পড়ে থাকলো কম, তাহলে ভাঙা কোথায় হচ্ছে ওইকে, তাহলে অকার আর ঐকার মিলে কি বলা হচ্ছে ঐকার হবে। তাহলে যুক্ত করো এবার, ম তয় ঐকার, ম তয় আছে তয় ঐকার, মতই। এবার কম পড়ে আছে তাহলে কম লিখে দেব, তাহলে মতই কম, ম তয় হসন্ত পড়েছিল, এবার তার সঙ্গে যুক্ত হলো কি ঐকার, তাহলে মতই কয় জফলা ময় হসন্ত, তাহলে মতই কম। বুঝতে অসুবিধা নেই। যদি আরও অসুবিধা হয় আরও একটা দেখে নিতে পারো, দেখো কি বলেছে, সদৈব দন্তস্ব দয় ঐকার ব, সদৈব, সেখানেও যদি করো দন্তস্ব দয় হসন্ত সদ, যদি বলা হয় সদ তার কোনো মানে হয় না, কিন্তু সদা করলে তাহলে সর্বদা, তাহলে আকার হলো যুক্ত। এবার ঐব বললে তার কোনো মানে নেই, কিন্তু এব বললে এখন বোঝায়, তাহলে এ ব পড়ে আছে,
ব। তাহলে এবার যুক্ত করলে কি হচ্ছে, স আকার আর একারে মিলে ঐকার। তাহলে দয় ঐকার, দ আছে, দয় ঐকার, আর ব পড়ে আছে, তাহলে কি হচ্ছে, সদৈব। বুঝতে পারছো কীরকমভাবে করা হচ্ছে? খুব সহজ, যদি তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো, বুঝে নাও, খুব সহজ, শুধু একটু ভালো করে মন দিয়ে বুঝে নাও, তাহলে আর কোনো দিন তোমাদের কিন্তু সন্ধি ভুল হবে না। বৃদ্ধি সন্ধি হোক, গুণ সন্ধি হোক, সবর্ণ দীর্ঘ সন্ধি হোক, কোনো দিন ভুল হবে না। আমি যেভাবে ভেঙে ভেঙে একটা একটা করে করাচ্ছি, এভাবে যদি একবার শিখে নিতে পারো, কোনো দিন ভুল হবে না। এরপরে কি বলেছে দেখো, ঔকার, ওই একইভাবে অকার যুক্ত ওকার করে হচ্ছে ঔকার, অকার যুক্ত ঔকার করে হচ্ছে ঔকার, আকার যুক্ত ওকার করে হচ্ছে ঔকার, আকার যুক্ত আকার করে হচ্ছে ঔকার। একটা উদাহরণ দেখো, মহৌষধি, খুব ইম্পর্ট্যান্ট, মহৌষধি পরীক্ষাতে খুব পড়ে, মহৌষধি পরীক্ষাতে খুব পড়ে, মহৌষধি। তাহলে ঔকারে ভাঙা হবে। যদি বলা হয় মহ, তার কোনো মানে হয় না, কিন্তু ম হা করলে তার মানে হয়, তাহলে মহ আকার করছি, মহ ভাঙা হলো, তাহলে এখানে কি আছে, আকার আছে, আকার মহা, তাহলে মহা হয়ে গেল। এবার সধি পড়ে আছে, সধি লিখে দাও, মূর্ধন্য ধয় হস্যই বিসর্গ পড়ে আছে, লিখে দাও। ভাঙা হচ্ছে কোথায়, ঔকারটা, তাহলে আকার হয়ে গেল। এবার এর সঙ্গে হয় ওকার হবে, নাহলে ঔকার হবে। যদি ওষধি বলি, ওষধি বললে তার মানে হয় না, কিন্তু আমি যদি যদি বলা হয় যে ঔষধি, তাহলে সেখানে ঔষধি হয় না, এর আসল কথা হচ্ছে ওষধি। তাহলে ও যদি করি, আকার এবং ওকার মিলে কি হচ্ছে, ঔকার। তাহলে ম হয় ঔকার, আর মূর্ধন্য ধয় হস্যই পড়ে আছে, মূর্ধন্য ধয় হস্যই করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে কি, মহৌষধি। আরও একটা আছে বনৌষধি, এটাও পড়ে পরীক্ষাতে, বনৌ একই, বনৌষধি একই ধরনের, বনৌষধি। আচ্ছা, এই বনৌষধিটা তোমাদের জন্য দেওয়া থাকলো, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। মহৌষধি একই, আবার বলে দিচ্ছি দেখো, মহ, এখানে ভাঙতে হবে ঔকারটাকে, তাহলে মহ যুক্ত, যদি মহা করি তার মানে হয় বড়, তাহলে মহ যুক্ত আ করলে কি হচ্ছে, মহা। এবার সধির সধি পড়ে আছে, শুধু এইখানটায় বলা হচ্ছে অকার কিংবা ওকার কিংবা আকার কিংবা ঔকার হবে। তাহলে এবার যদি ওষধির ও দিয়ে দিই, সধি পড়ে আছে, তাহলে আকারকার ওকারে মিলে ঔকার হয়ে যাচ্ছে। এবার যুক্ত করলে কি হচ্ছে দেখো, মহৌষধি। ঠিক একইভাবে বনৌষধিটাও হবে। তোমরা আমাকে বনৌষধি কমেন্ট করে জানাবে যে বনৌষধিটাকে কিভাবে ভাঙতে হবে, কিভাবে করতে হবে, একই ধরনের। আজ তাহলে আমরা 3টে সন্ধি জেনে নিলাম। কি কি জানলাম, সবর্ণে দীর্ঘ, গুণ বৃদ্ধি, পরের পরগুণ বৃদ্ধি, এবং জানলাম আমরা বৃদ্ধি সন্ধি। একটা হচ্ছে পরগুণ বৃদ্ধি, আরেকটা গুণ সন্ধি, আরেকটা হচ্ছে সবর্ণে দীর্ঘ সন্ধি। এই 3টে আজকে আমরা আমাদের ব্যাকরণের সন্ধিতে জেনে নিলাম, যেটা আমাদের সবর্ণ মানে স্বরবর্ণ সন্ধিটা পুরোটাই আমাদের হয়ে গেল। 11-এ স্বরবর্ণের যে সন্ধি রয়েছে, এই 3টে সন্ধি স্বরবর্ণ থেকে তোমাদের আসবে পরীক্ষাতে। আজকে সেটা বুঝিয়ে দিলাম। পরবর্তী সময় আবার তোমাদের ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে সেগুলো নিয়ে ফিরে আসছি। চলো, যতক্ষণ না নতুন ভিডিও দিচ্ছি, অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো, এইরূপ যদি তোমরা ক্লাস পেতে চাও, ধরে ধরে ক্লাস পেতে চাও, বোঝার জন্য ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবে। তাহলে যখনই আমি যেইরূপ ভিডিও নিয়ে উপস্থিত হব, সময় মতো সেগুলো তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে। চলো, আজ রাখলাম, পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।